পেপার শেষ হয়ে গেছে, আবার কালকে করতে হবে। ফ্ল্যাশব্যাক। আমাকে একটা হাতের কাজ বানিয়ে দেয় স্কুলে। হ্যাঁ দেবো, এসো। কি কি এনেছো? কালারিং পেপার আনা। আচ্ছা ঠিক আছে, কি বানাবো বলো। দেখো না ওকে। সো টুকু দুটো ইয়েলো কালার পেপার এনেছে, দেখা যাক কি বানানো যায় আজকে। তো এই পিচ্চি মহিলা হলো আমার ননদ টুকু। ওর একটা হাতের কাজ লাগবে স্কুলে দেখানোর জন্য, তাই ও আমার কাছে এসেছে। তো দেখা যাক কি বানানো যায় শেষ পর্যন্ত। 2 hours later. তো প্রায় 20-25টা কাগজের টুকরো আমি কেটে নিয়েছি। তবে নেক্সট স্টেপে যাওয়ার আগে একটা গান শুনে নাও টুকুর মুখে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গো, সেই আজ আর নেই। তো এই টুকরোগুলো দিয়ে ছোট ছোট কোণ বানিয়ে নিচ্ছি, এগুলো আমাদের পাপড়ির কাজ করবে। এতগুলো পাপড়ি বানানো ভীষণই সময়সাধ্য কাজ, প্রচুর টাইম লাগছিল করতে। তো টুকু আমাকে একটু হেল্প করার চেষ্টা করছিল, ওর ছোট ছোট হাতে বানাবার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, বাট পেরে উঠছিল না। দেখো ও কীরকম পাপড়ি বানাচ্ছে। তো যাই হোক, ছোট মানুষ চেষ্টা করছে, এটাই অনেক। তো এই হলো আমার ফাইনাল রেজাল্ট, এতগুলো বানিয়েছি। আর এই হলো টুকুর ফাইনাল রেজাল্ট, 4টে কোনো রকমে বানিয়েছে। এবার দেখা যাক, এই কার্ডবোর্ডটার উপরে একটা সাদা কাগজ মারবো, মেরে তার উপর কিছু একটা ডিজাইন বানাবো। এই পুরো কাজের এই পার্টটা খুব সুন্দর, পাপড়িগুলো জাস্ট রেডি হয়ে গেছে। এবার একটার পর একটা বালি বসাতে যাওয়া আঠা দিয়ে, এটা ভীষণই স্যাটিসফাইং একটা কাজ। তো এই কাজগুলো করতে টুকু আমাকে একটু তো হেল্প করছিল, হাতে হাতে ধরিয়ে দিচ্ছিল। এগুলো করতে করতে আমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল। তখন আমার ভাইজিদেরও হোমওয়ার্ক, স্কুলের যেসব হাতের কাজগুলো সেগুলো আমিই করিয়ে দিতাম। আর অনেকদিন পর ভালোই লাগছে বেশ। এই ননদটাও আমার ভাইজিদেরই বয়সী আর ভীষণই মিষ্টি। তো ওর সাথে গল্প করে করে দিনের শেষে এই কাজগুলো বানাচ্ছি দুজন একসাথে, বেশ মজাই লাগছিল। এইবার কিন্তু আমাদের দুজনেরই টেনশন হচ্ছে, কারণ পাপড়ি প্রায় শেষ, হাতে গোনা 2-1টা পড়ে রয়েছে। জানি না কি হবে এরপরে, বাকিটা কমপ্লিট আদৌ করতে পারবো কি না। ব্যাস হয়ে গেল, ফুলটা অর্ধেক রয়ে গেছে। কি হবে রে? পেপার শেষ হয়ে গেছে, আবার কালকে করতে হবে। পেপার কিনে আনবি তো? হলুদ রঙের পেপার, হলুদই আনতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত ভেবেচিন্তে আমরা কিছু সাদা পাপড়ি বানিয়েছিলাম সাদা পেপার দিয়ে। আর এই কাগজের গোলাপটা আমি কিছুদিন আগেই বানিয়ে রেখেছিলাম, তো সেটাই মিডিলে দিয়ে ফুলটা কোনো রকমে কমপ্লিট করলাম। জানি না কেমন লাগছে। আর শেষে ও নিজের নাম, রোল, ক্লাস এগুলো লিখে নিচ্ছে। ওর জিনিসটা খুবই পছন্দ হয়েছে এবং ও খুবই এক্সাইটেড ওর মাকে দেখানোর জন্য জিনিসটা। তো শেষে দেখো ও কি বলতে চাই।